আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে মাহে রমাদানুল মুবারকের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন এবং সিয়াম ব্রত পালন করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। রহমান ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের আয়াত ব্যতীত, যেটা আমরা জানি হাদিসে কুদসি, যা আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সেগুলো বের হয়েছেন। যেভাবে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছেন, ঠিক তেমনই হাদিসে কুদসি এবং হাদিসগুলো সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অর্পিত হয়েছেন, নাজিল হয়েছেন। আমরা সেখান থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন যে বাস্তব একটা চিত্র তুলে ধরেছেন, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সেটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি কেন সেবা করনি? তুমি কেন আমাকে খোঁজ খবর রাখনি? তখন আদম সন্তান বলবেন, আউযুকা আনতা রাব্বুল আলামিন, আউযুকা আনতা রাব্বুল আলামিন। হে আমার রব, হে আমাদের পালনকর্তা, হে আমার প্রতিপালক, আপনি তো সারা জাহানের প্রতিপালক। আপনাকে আমরা কিভাবে সেবা করব, খোঁজ খবর রাখব, সেবা করব? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমার অমুক বান্দা, অমুক ব্যক্তি অসুস্থ ছিল, তুমি তাকে খোঁজ খবর রাখনি, তুমি তাকে দেখতে যাওনি, তুমি তাকে সেবা করনি। সেখানেই যদি তুমি তাকে তুমি সেবা করতে, খোঁজ খবর রাখতে, তাহলে আমাকে সেখানে পাইতে। এই রোগীর সেবা করলে, সেই রোগের যত্ন নিলে, সেই রোগীর পরিপাটি করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যেত। সে সেবা করলে সেখানেই আমাকে পেতে। এভাবেই আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, অনাহারে ছিলাম, তুমি আমাকে খাদ্য খাওয়াওনি, খাদ্য দাওনি। তখন আবার আদম সন্তান বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সারা জাহানের রব, তোমাকে আমরা কিভাবে খাদ্য খাওয়াবো, কিভাবে তোমাকে পানীয় পান করাবো, কিভাবে তোমাকে আহার করাবো? তুমি তো সমস্ত জগৎ সমূহের রব, তোমাকে কিভাবে আমরা খাওয়াবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমুক বান্দা অমুক তোমার কাছে খাদ্য চেয়েছিল, খাদ্য চেয়েছিল, খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি। আজকে যদি তুমি তাকে দিতে, সেখানেই তুমি আমাকে পেতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আদম সন্তানকে বোঝাচ্ছেন। আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি সেখানে তার খাদ্য দিতে, তাহলে উহার প্রতিদান, ওর বিনিময় অবশ্যই আমার কাছে পেতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই
যদি কাউকে সেবা করা হয়, কাউকে খাবার দেওয়া হয়, আর সেটা যদি জানি, অবশ্যই এই খাদ্য দেওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং তিনি আমার প্রতিদান দিবেন, তিনি আমার পুরস্কৃত করবেন। হে আদম সন্তান, আমি তোমার নিকটে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। হে আদম সন্তান, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এবং আদম সন্তান তখন বলবেন, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, আপনি জগৎ সমূহের প্রতিপালক, আপনাকে আমরা কিভাবে পানি খাওয়াবো, কিভাবে পানি পান করাবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, অমুক বান্দা, অমুক আমার বান্দা, অমুক আমার বান্দা তোমার নিকটে পানি চেয়েছিল, অতএব তুমি তাকে পানি পান করাওনি। অমুক তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। সেখানে যদি তুমি তাকে পানি পান করাতে, তুমি যদি তাকে অবশ্যই পানি পান করাতে, তাহলে অবশ্যই আমাকে তার নিকটে পেতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা তিনটা বিষয় পেলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এক, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করোনি। দুই, আমি অনাহারে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। এরপর তিন, আমি পানিও চেয়েছিলাম, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমি পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। অত্র ঘটনা এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই প্রত্যেক মুমিন মুসলিম তার কর্তব্য হলো, কে আছে অভাবগ্রস্ত তাকে খুঁজে বের করা, কে আছে অনাহারে তাকে খুঁজে বের করা, কে আছে তৃষ্ণার্ত তাকে পানি পান করাতে হবে। অতএব তাহলে অবশ্যই যে ব্যক্তি অসুস্থ আছে তাকে দেখতে যেতে হবে, সেবা যত্ন করতে হবে। দুই, অবশ্যই অবশ্যই যে ব্যক্তি ক্ষুধার্ত আছে তাকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে এবং তাকে আহার করাতে হবে, আহার দিতে হবে এবং খাদ্য দিতে হবে। যে ব্যক্তি তৃষ্ণার্ত আছে খুঁজে বের করতে হবে, অবশ্যই পিপাসিত ব্যক্তিকে পানীয় পান করাতে হবে। তিনটা কর্মই কিন্তু ছোট, তুচ্ছ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিজ্ঞাসা করেন, তখন আপনি আমি অবশ্যই ফেঁসে যাব। তার পূর্বেই দুনিয়া থেকেই আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে, কে আছে অসহায় তাকে খুঁজে বের করতে হবে, কে আসে ঋণগ্রস্ত তাকে খুঁজে বের করতে হবে, কে আছে মিসকিন তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, কে আছে অসহায় দিনাদার, কে আছে ইয়াতিম, কে আছে মিসকিন, কে আছে ফকির, অবশ্যই আপনাকে খুঁজে বের করে খাদ্য, পানীয়, বস্ত্র সেখানে সরবরাহ করতে হবে। বিষয়টা আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা বিষয়ে অবশ্যই প্রশ্ন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেভাবে আপনি পথ চলবেন। অবশ্যই কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি খাদ্য চায়, অবশ্যই দিতে হবে। কোনো অসুস্থ ব্যক্তি যদি সাহায্য চায়, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। কোনো ব্যক্তি যদি পানীয় দ্রব্য চায়, অবশ্যই তাকে দিতে হবে। বিচার আপনি করবেন। অবশ্যই আপনি অহেতু লক্ষ লক্ষ টাকা কোন দিকে ব্যয় করবেন সেটা আপনার বিষয়। লক্ষ লক্ষ টাকা অহেতু খরচ করবেন, এটা আপনার বিষয়। মসজিদে দিবেন, সেটা আপনার বিষয়। মাদ্রাসায় দিবেন, এটা আপনার বিষয়। কিন্তু আমরা বলছি, অবশ্যই ফকির, মিসকিন, অসহায়, ইয়াতিম, তৃষ্ণার্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির এবং মিসকিন যারা আছে, অবশ্যই সেইগুলো যদি আপনি দেন, তাহলে অবশ্যই এর প্রতিদান আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পাবেন। বিষয়টা আপনি সমাধান করবেন, পৃথিবীর আর কেউ করবে না। যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, আপনাকেই করবেন, কোনো মিসকিনকে করবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তা ধনাঢ্য ব্যক্তি, ধনী